আমল করলি কবুল, এটা মাথা থেকে বের করতে হবে। আমার যখন আমলে দুটো জিনিস থাকবে তবে কবুল, নতুবা কবুল নয়। কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 112। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা কায়িদি গুররিল মুহাজ্জিলিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়া আরশাদা নাবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিল মুবারাক মা রাওয়াহুল ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি আস-সুনান আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا أعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعله الله هباء منثورا. قال ثوبان رضي الله عنه يا رسول الله صفهم لنا وجليهم لنا حتى لا نكون منهم ونحن لا نعلم. قال أما إخوانكم أو من جلدتكم يأخذون من الليل كما تأخذون ولكنهم أقوام إذا خلوا بمحارم الله انتهكوها وهذا حديث صحيح. নীলম্বরপুর হাটপাড়া জামে মসজিদে মঞ্চে সম্মানীয় সভাপতি, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা এবং আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আপনাদের সম্মুখে শুরুত কাবুলিল আমাল, আমল কবুলের শর্তাবলী সম্পর্কে কিছু আলোচনা করব। ক্বাবলা আন আতাকাল্লামা আলা হাদাল মাওদু' আসআলুল্লাহা তাওফীকা ওয়াস সাদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা আয়াত নম্বর 112 তে বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, বালা অবশ্যই, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে, ওয়া মুহসিনুন, এমত অবস্থায় সে সৎ কর্মশীল, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার পুরস্কার রয়েছে তাদের রবের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। এই আয়াতটি সূরা বাকারার 112 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বলেন, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিল, এই আখলাসা আমালাহু লিল্লাহি, যে ব্যক্তি তাদের আমলগুলো আল্লাহ তাআলার জন্য করলো। এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এই আয়াতকে দলিল হিসাবে উল্লেখ করে বলেছেন যে ইন্না লিল আমালিল মুতাকাব্বালিশ শারতাইনে, আমল কবুলের জন্য দুটো শর্ত
একটা হলো মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি আই মান আখলাসা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করলো। আলহামদুলিল্লাহ, আমরা যখনই কোনো আমল করি আমাদের আমলে কি থাকে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন থাকে। ওয়া হুয়া মুহসিনুন আই আতাআ ফীহি রাসূলাহু, অর্থাৎ সে আমলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তারই প্রতিফল রয়েছে তার রবের কাছে, তারই পুরস্কার রয়েছে তার রবের কাছে। তাহলে এই আয়াতে কি বোঝা গেল? যে আমরা আমল করব, তো আমলটা আল্লাহর কাছে কবুল হবে কি না, এই আয়াতটা তার মাপকাঠি। যদি আমরা আমল করি আর আমলের মধ্যে দুটো শর্ত থাকলো, তাহলে আমল কবুল, নতুবা আমল কবুল নয়। আমল করলেই কবুল হবে, দিস ইজ দ্য মিসকনসেপশন, এটা ভুল ধারণা। নামাজ পড়লাম আল্লাহর কাছে কবুল হয়ে গেল, দিস ইজ দ্য মিসকনসেপশন, এটা হলো ভুল ধারণা। দলিল সূরা আল ফুরকান আয়াত নম্বর 23, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আমি সেদিন অগ্রসর হব তাদের আমলের দিকে, তারা যা আমল করেছে সেগুলো নেওয়ার জন্য। ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর আমি তাদের আমলগুলোকে নিয়ে উৎক্ষিপ্ত ধুলোর ন্যায়, অর্থাৎ রাস্তার ধুলোর মতো মূল্যহীন করে দেব। এই আয়াতে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের আমলগুলোকে নেবেন, মানে বোঝা গেল যে তাদের আমল থাকবে, তারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাদের আমল আছে, কিন্তু তাদের আমলগুলোকে নিয়ে তিনি কি করবেন? রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করবেন। এখানে কাদের কথা বোঝানো হলো? কাফেরদের নয়, কারণ কাফেরদের কোনো আমল থাকে না, বরং এখানে বোঝানো হলো যে মুসলিমদের যারা আমল করে তাদের আমলগুলো আল্লাহ তাআলা নেবেন এবং রাস্তার ধূলিকণার মতো করবেন। কেন তাদের আমলগুলোকে নিয়ে রাস্তার ধূলিকণার মতো করবেন? এই যে আমল কবুলের জন্য যে দুটি শর্ত ছিল, এই দুটি শর্ত নাই। প্রথমে আমাকে মুখস্থ করতে হবে যে আমল কবুলের জন্য দুটি শর্ত, একটা হলো আল ইখলাসু লিল্লাহি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। নাম্বার 2 মুতাবাআতুর রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। দুটো জিনিস থাকতে হবে একসাথে, তখন সেই আমলটা কবুল, নতুবা আমার আমল কবুল নয়। তাহলে সূরা ফুরকান আয়াত নম্বর 13 দলিল যে আমল করলেই কবুল নয়। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4245, হাদিসের বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি এখন বোঝানোর চেষ্টা করছি যে আমল করলি আমল কবুল, দিস ইজ দ্য মিসকনসেপশন, এটা একটা ভুল ধারণা। এই লোকটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আ'লামান্না আকওয়ামা মিন উম্মতি, অবশ্যই অবশ্যই আমি জানি আমার উম্মতের কতক দল, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে, তারা কিয়ামতের দিনে আসবে। এটা আমাদের 100% বিশ্বাস যে আমরা মরে যাব, আমাদের ডেড বডিটা মাটিতে মিশে যাবে, আবার আমাদের ডেড বডিটা মাটিতে মিশে যাবে, আবার আমাদের পুনর্জীবন হবে এবং পার্থিব জগতের প্রতিটা মুহূর্তে আমাকে হিসাব দিতে হবে। এটা হলো আমাদের আকীদা। যদি কোনো ব্যক্তি আল বা'সু বা'দাল মউত, মৃত্যুর পরে পুনর্জীবন নাই, আর সে আমল করে গেল, তার আমল রবের কাছে গ্রহণযোগ্য, কবুল নয়। দলিল সূরা মায়েদা আয়াত নম্বর 5, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো তার সব আমল বাতিল
পরকালে সে ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই যে মৃত্যুর পরের জীবন, আবার আমাদের পুনর্জীবন হবে, এটা হলো ইমানের একটা অঙ্গ। এরই হলো ইয়াউমাল কিয়ামাতে, মানে কিয়ামতের দিনের প্রতি আমাদের ঈমান, কিয়ামতের দিনের প্রতি আমাদের ঈমান। আমরা এখানে কি বোঝাতে চাইছি যে ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে বিহাসানাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কতক দলকে জানি যারা কিয়ামতের দিনে নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন। কত নেকি থাকবে তাও তিনি বলছেন, আমসালে জিবালে তিহামাতা বিদা। তিহামা যে একটা শব্দ রয়েছে, এই শব্দটা যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন, আর তিহামা তো হিয়াল মাকান বাইনা সৌদিয়াতে ওয়াল ইয়ামান, ইয়ামান এবং সৌদির বর্ডারে একটা জায়গার নাম হলো তিহামা। এই জায়গাতে অনেক অসংখ্য পাহাড় আছে। এই পাহাড়গুলোতে যখন দিনের বেলায় সূর্যের আলো পড়ে তখন দূর থেকে চকচক চকচক করে। ওই লোকগুলো কতক দল কিয়ামতের মাঠে এত বেশি আমল নিয়ে আসবে যে তাদের আমলগুলো রাস্তার ধূলিকণার মতো, তাদের আমলগুলো ওই পাহাড়ের, অর্থাৎ অসংখ্য পাহাড়ের ন্যায় চকচক চকচক করবে। ফায়াজআলুহুল্লাহু আবা মানসুরা, তাদের ওই অনেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রাস্তার ধূলিকণার মতো করবেন। এখানে কি বোঝা গেল? আমল করলি কবুল, দিস ইজ এ মিসকনসেপশন, এটা একটা ভুল ধারণা, বরং আমল কবুল হবে না যতক্ষণ না আমার আমলের মধ্যে দুটো শর্ত থাকবে। একটা কি হলো? আল ইখলাসু লিল্লাহি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। নাম্বার 2 মুতাবাআতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এই জন্য ভাই মুসলিম, যখন কোনো আমল করব আমরা, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যে কোনো আমল হোক না কেন, আমরা পরখ করে দেখব আমি যে আমলটা করলাম এই আমলটা আল্লাহর সন্তুষ্টি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছিলেন এইভাবে হলো তো? যদি হয়ে থাকে তাহলে সেটা কবুল। স্বয়ং আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 112-তে বলেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা, আপনি তাদের গুণ বলুন তো। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নেকিগুলোকে নিয়ে রাস্তার ধূলিকণার মতো করবেন, মূল্যহীন করবেন, তাদের গুণ বলুন তো। ওয়া জাল্লিহিম লানা, আপনি তাদের ব্যাপারে আমাদেরকে পরিষ্কার করে বলুন তো। হাত্তা লা নাকুনা মিনহুম, যেন আমরা তাদের মতো না হয়ে যাই। ওয়া নাহনু লা না'লাম, এবং আমরা সেটা জানি না, আমরা না জেনে যেন তাদের মতো না হয়ে যাই। আমল করে চললাম আর সেই আমল আল্লাহ রসুল থেকে প্রমাণ নাই, আর ইখলাস নিয়তে হলো না, আর সেই আমল করলাম। এই আমল করলে কি হবে? সূরা গাসিয়া আয়াত নম্বর 3 এবং 4-এ বলেন আল্লাহ তাআলা, আমিলাতুন নাসিবা, আমলকারী ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। তাসলা নারান হামিয়া, তার আমল তাকে প্রজ্বলিত আগুনে প্রবেশ করাবে। এখানে কি বুঝতে পারলাম? আমল এত করলাম যে আমল করে করে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলাম, তারপরেও তার আমল রাস্তার ধূলিকণার, তার আমল তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ওই আমল করে কি লাভ হলো? কাদের আমল হলো এটা? ওদের আমল যাদের আমলে এই দুটি জিনিস পাওয়া গেল না। কি কি ছিল? এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন। নাম্বার 2, রসুলের মোতাবাত। ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা শুনো, ফাইন্নাহুম ইখওয়ানুকুম, ওরা তোমাদেরই ভাই। এখানে তোমাদেরই ভাই মানে নন মুসলিম নয়, তোমাদেরই ভাই মানে হলো মুসলমানরা। মুসলমান যাদের অনেক আমল থাকবে, তাদের আমলগুলোকে নিয়ে আল্লাহ তাআলা রাস্তার ধূলিকণার মতো করবেন। আমি কোন হাদিসের মানে করছি? সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4245, সহি হাদিস। আমা ইখওয়ানুকুম, এরা তোমাদেরই ভাই। আবার কি বলেন?
আও মিন জিলদাতিকুম, তোমাদের ভাই লয়, তোমাদের মধ্যে সবচাইতে যারা চালাক, যারা হুঁশিয়ার তারা। তাহলে এখানে আমাদের মধ্যে যারা হুঁশিয়ার, যারা চালাক, তাদের নেকিগুলোকে নিয়ে আল্লাহ তাআলা রাস্তার ধূলিকণার মতো করবেন। ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, ওরাও রাতে নামাজ পড়ে যেমন তোমরা নামাজ পড়ছো। এর মানে কি হলো, ওরা তাহাজ্জুদও পড়ে। তাদের নেকিগুলোকে নিয়ে আল্লাহ তাআলা রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করবেন, তাদের আমল কবুল নয়। আবার শুনো, কারা হবে? কওমুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। এই হাদিসে কাদের আমলগুলোকে নিয়ে রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করবেন, রবের কাছে কবুল নয়, কাদের আমলগুলো? যদি আমরা এর মধ্যে পড়ি তাহলে ছেড়ে দিতে হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইযা খালাউ, যখন তারা একাকী থাকে, বেমাহারিমিল্লাহি, আল্লাহ তাআলার হারাম কর্মে, ইনতাহাকুহা, পিষ্ট করে অর্থাৎ লিপ্ত হয়। যখন তারা একাকী থাকে তখন আল্লাহ তাআলার হারাম কাজে লিপ্ত হয়। তাহলে কাদের আমলগুলো নিয়ে রাস্তার ধূলিকণার মতো করবেন? ওরা যারা যখন একাকী থাকে তখন যখন তারা একাকী থাকে তখন তারা আল্লাহ তাআলার হারাম কাজে লিপ্ত হয়। এর মানে কি হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার আমি সুদ খাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আবার মদ খাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি শরীয়ত গঠিত কাজ করি। কখন করি? লোকের সামনে করি না। লোকের সামনে করলে তো লোক দেখবে, খারাপ বলবে। আমি লুকিয়ে লুকিয়ে করি। যখন আমার মদের নেশা হয় আমি এলাকা ছেড়ে এমন এলাকায় চলে যাই, অথবা রাতে বাড়িতে খাই, যেটা কেউ জানতেই পারে না। তাদের আমলগুলোকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করবেন। তাহলে এই হাদিসে ওরা নামাজ পড়ে, ওরা তাহাজ্জুদ পড়ে, ওদের অসংখ্য আমল আছে, কিন্তু তাদের আমলগুলো রবের কাছে কবুল নয়। কেন কবুল নয়? তাদের আমলগুলোতে কি হয়নি? আল ইখলাসু লিল্লাহি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন পাওয়া যায়নি। আল্লাহ সন্তুষ্টি অর্জন মানে আত-তাকওয়া ফিল জাহরে ওয়া সিররে, প্রকাশ্যে আল্লাহকে যেমন ভয় করব, আত-তাকওয়া ফিস সিররে, গোপনেও সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, বরং গোপনে আল্লাহ তাআলাকে বেশি ভয় করতে হবে। মানুষ যখন পাপ কাজ করে তখন গোপনেই করে, অথচ তারা প্রথম সারির মুসলমান বলে আমাদেরকে মনে হয়। তারা হুঁশিয়ার ব্যক্তি, তারা খুব চালাক ব্যক্তি। তাদের গুনাহগুলোকে, তাদের নেকিগুলোকে নিয়ে আল্লাহ তাআলা রাস্তার ধূলিকণার মতো করবেন। এখানে কি বুঝলাম? আমল করলি কবুল, দিস ইজ এ মিসকনসেপশন, এটা হলো ভুল ধারণা। এটা থেকে বুঝলাম। একটা হাদিস উপস্থাপন করব তো বোঝা যাবে যে অনেক দামি দামি আমল করেছিল, কিন্তু তাদের আমলগুলো কবুল হয় নাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1905। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এখানে যারা বসে আছি, যখন কোনো বক্তা বা কোনো মৌলভী সাহেবের মুখ থেকে আল্লাহ রাসূলের নাম শুনবেন, তখন কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যুকিরতু ইনদাহু আলাম ইসাল্লি আলাইহা, যে ব্যক্তি কাছে আমার নাম পড়া হলো আর আমার উপরে দরুদ পড়লো না, তার উপরে ফেরেশতাদের অভিশাপ, আবার তার উপরে আমার অভিশাপ। এই জন্য আমরা খুব সাবধান, যখনই আমরা মজলিসে থাকবো কি করব? ইমাম সাহেব, মৌলভী সাহেব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম করবে, তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। বললে অনেক লাভ আছে, আমার বিষয় ওটা নয়, কারণ দরুদ নিয়ে একটা বিষয় আছে, লম্বা টাইম লাগবে। এখন খালি আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবো, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। ইন্না আউওয়ালা ইউকদা আলাইহি রাজুলুন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে বিচারের কাঠগড়াতে একজন ব্যক্তিকে বিচারের জন্য দাঁড় করানো হবে। কোন ব্যক্তি হবে? রাজুলুন উস্তুশহিদা,
একজন ব্যক্তি যাকে শহীদ করে দেওয়া হয়েছে। পৃথিবীতে যত আমল আছে, এই আমলগুলোর মধ্যে সর্বাধিক উত্তম আমল হলো যে ব্যক্তিকে আল্লাহর রাস্তায় শহীদ করা হলো। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 154-তে বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলবে না, লিমান ইউকতালু, যাকে হত্যা করা হয়েছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তায়, আমওয়াত, মৃত, বাল আহইয়া, বরং ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। তাহলে একটা লোক আল্লাহর রাস্তায় শহীদ হলো, দেখলাম মারা গেল, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত বলতে নিষেধ করছেন। কেন করেছেন? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন, ইন্না আরওয়াহা সুহাদায়ে তাসরাহানা ফিল জান্নাতি হাইসু শাআত, যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় তার রূহগুলো সরাসরি জান্নাতে চলে যায় এবং 8টা জান্নাতে যে কোনো সময় চাইবে তারা ঘুরে বেড়াতে পারবে। একটা সবুজ পাখির বডিতে পুশ করে দেওয়া হয়। পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমলটা করা মাত্র একজন ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। সেটা কি আমল বললাম? আল্লাহর রাস্তায় শহীদ। কিয়ামতের দিনে বিচারের কাঠগড়াতে ওই শহীদ ব্যক্তিকে দাঁড়ানো হবে। আমরা কি আলোচনা করছি? আমল করলেই কবুল, এটা আমাকে মাথা থেকে বের করতে হবে। ফাউমেরা বিহি, তাকে নিয়ে আসার আদেশ দেওয়া হবে। ফাআররাফাহু নিআমাহু, আল্লাহ তাআলা তাকে তার নিয়ামতের পরিচিতি করাবেন। ফাআরাফাহু, সে তার নিয়ামত চিনে নেবে। কি বলবেন আল্লাহ তাআলা? আমি তোমাকে রণকৌশল শিখিয়েছিলাম, আমি তোমাকে শক্তিশালী করেছিলাম। অতঃপর তিনি বলবেন, হ্যাঁ করেছিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মা দা আমিলতা, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি কাজ করেছো? তোমাকে এত শক্তিশালী করেছিলাম, তুমি কি কাজ করেছো, কি আমল করেছো? লোকটা কি বলবে? কাতালতু হাত্তা উস্তুশহিদতু, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি যে আমাকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনার রাস্তায় যুদ্ধ করেছি যে আমাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কি বলবেন? কাযাবতা, ইউ হ্যাভ টোল্ড এ লাই, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। কাতালতা লিইউকাল হুয়া জারি, এই জন্য তুমি যুদ্ধ করেছো যে লোকে তোমাকে বলবে বীর পুরুষ। এখানে কি ছিল না? ফাউমেরা বিহি, অতঃপর ফেরেশতা কর্তৃক তাদেরকে নিয়ে আসার আদেশ দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহি, মুখমণ্ডলটাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। হাত্তা উদখিলা ফিন্নার, অতঃপর ওই শহীদ ব্যক্তিটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কি বুঝলাম? সবচাইতে দামি আমল করলো আর তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলে দিলেন। কেন ফেললেন? এই যে তুমি লড়েছিলে কি জন্য? লোকে তোমাকে বলবে বীর পুরুষ, তোমার দরকার ছিল যশ, তোমার দরকার ছিল খ্যাতি, তোমার দরকার ছিল বিখ্যাত হওয়া, তোমার দরকার ছিল লোকে তোমাকে সবাই তোমাকে চিনবে, তোমার নাম করবে, এই উদ্দেশ্য ছিল। তাহলে এখানে কি বোঝা গেল? ওর আমলের মধ্যে কি ছিল না? আল ইখলাসু লিল্লাহি ছিল না। মুতাবাতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি জিহাদে যাও, সে জিহাদে গেল, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ছিল না। এর মানে কি বুঝতে পারলাম? আমল করলে দুটো শর্ত এট এ টাইম থাকতে হবে। একটা থাকলো আর একটা থাকলো না, তার আমল বাতিল, তার আমল বাতিল। এই জন্য আল্লামা আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি তার তাফসিরে তাজরিদ ও মুফরাদিল হাদিসের হাওয়ালা দিয়ে উল্লেখ করেছেন যে আমরা যে আমলগুলো করি এই আমলগুলো 4 ধরনের হয়ে থাকে। নাম্বার 1, মান লাইসা লাহু ইখলাসুন ওয়ালা মুতাবাআতুন ফাহুয়া কাফিরুন আও মুশরিকুন। নাম্বার 1, যে ব্যক্তি কোনো আমল করে তার আমলে ইখলাস নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন নাই, মুতাবাআতুর রাসূল, রাসূলের আনুগত্য নাই,
ফাহুয়া কাফেরুন ওয়া মুশরিকুন, সে ব্যক্তি হলো মুশরিক এবং কাফের। বুঝতে পারলাম? যার আমলে ইখলাস নাই, যার আমলে রাসূলের আনুগত্য নাই, সে মুশরিক এবং কাফের। যে ব্যক্তি মুশরিক এবং কাফের হবে তার ঠিকানা কোথা? চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা মায়েদা আয়াত নম্বর 72 বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, যথার্থই যে ব্যক্তি শিরিক করলো, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। কি বুঝালাম? আল্লাহ তাআলা তার জন্য কি করেছেন? জান্নাতকে হারাম করেছেন, হারাম। তাহলে মুশরিক আর কাফের এদের নসিবে কোনোদিন জান্নাত নাই, তাদের জন্য জান্নাত হারাম। মাওয়াহুন নার, তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই। এখানে অত্যাচারী কাকে বোঝানো হলো? যারা মুশরিক, যারা কাফের, তারা হলো অত্যাচারী। কেন? তারা তাদের আমলে আল্লাহ রসুলের মতো করে নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করে নাই। এরা হলো মুশরিক, কাফের। নাম্বার 2, এবারে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে পড়ে যাবে, এটা এক সাইড করলাম। নাম্বার 2, মান লাহু ইখলাসুন ওয়ালা মুতাবাআতুন, যাদের আমলে ইখলাস আছে কিন্তু রাসূলের আনুগত্য নাই, ফাহুয়া মুবতাদিউন, এরা হলো বিদআতি। কি বুঝলাম? যাদের আমলে কি আছে? ইখলাস আছে, কিন্তু কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে আমল করতে বলেছিল সেইভাবে সেই আমল করে নাই, সে কি হলো? মুবতাদি, বিদআতি। এই বিদআতিদের আঞ্জাম কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কাউসার প্রদান করেছি। হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আপনি তাফসীর ইবনে কাসিরের এই সূরা কাউসারের তাফসীর দেখেন তো এই হাদিসটা এখানে পাবেন। তাছাড়া সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিসটা রয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আদহুরেনা, একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ছিলেন। ইদ ইগফাআতান, হঠাৎ তাকে তন দ্বারা স্পর্শ করলো, হঠাৎ তাকে তন দ্বারা স্পর্শ করলো। সুম্মাস্তাইকাযা, অতঃপর তিনি জাগলেন। ওয়া তাবাসসামা, এবং তিনি মৃদু হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমাযা তাবাসসামতা, কেন আপনি মৃদু হাসলেন? ক্বালা, তিনি বললেন, ক্বাদ উনজিলা আলাইয়া আনিফান ফিহি খায়রুন কাসীর, এই মাত্র আমার উপরে একটা আয়াত অবতীর্ণ হলো, সূরা অবতীর্ণ হলো, যার মধ্যে রয়েছে অজস্র কল্যাণ। নাহারুন ওয়াদানিহি রব্বি, সেটা হলো একটা নদী যেটা আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই নদীটার নাম হলো কাউসার, যেটা জান্নাত থেকে সোজা কিয়ামতের মাঠে আসবে। মাউহু আবিয়াদু মিনাস সালজে, যার পানি হবে বরফের চাইতে সাদা। আহলা মিনাল আসালে, মধুর চাইতেও বেশি মিষ্টি। মান শারিবা ফালাম ইয়াদবা আবাদান, যে ব্যক্তি একবার পান করবে তাকে আর পিয়াসা লাগবে না। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? কিয়ামতের মাঠে এই হাউজে কাউসার পান করাবেন উম্মতে মুহাম্মদীকে। অর্থাৎ এটা কেবলমাত্র উম্মতে মুহাম্মদের জন্য নির্দিষ্ট, অন্য কোনো উম্মতের জন্য হাউজে কাউসার নাই। তাহলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? কিয়ামতের মাঠে যখন পিপাসার তাড়নায় ছটফট করবে আর আমরা আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারাতে পানি পান করব, এর চাইতে বড় সৌভাগ্যশালী ইসলামের ইতিহাসে আর কেউ থাকতে পারে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তা'রিফু উম্মাতাক আল্লাতী লাম ইয়াতি, যে সমস্ত উম্মতরা আসে নাই আপনি তাদেরকে চিনবেন কিভাবে? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি? দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে দেখেছেন? না। তিনি তো কখন মারা গেছেন? 12ই রবিউল আউয়াল। কখন মারা গেছেন ভাই?
না, জন্ম 9 রবিউল আউয়াল, মৃত্যু 12 রবিউল আউয়াল। জন্ম 9 রবিউল আউয়াল, মৃত্যু 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল তিনি মারা গেছেন কত হিজরিতে? কত হিজরিতে ভাই? 10 হিজরিতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আর আজকে চলছে 1447 হিজরি, মানে প্রায় 1400 বছরের বেশি হলো তিনি মারা গেছেন। আমাদেরকে তিনি দেখেননি, আমরাও তাদেরকে দেখেননি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আপনার যে সমস্ত উম্মতরা পরে আসবে তাদেরকে আপনি চিনবেন কিভাবে? তিনি বললেন, ইয়া আইয়ুহা সাহাবাতু, এই সাহাবার দল, ওয়ালাউ আন্না রাজুলুন লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা খুয়ুলিন বাইনা দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। বলতো, যদি কারো একদল কালো ঘোড়ার মধ্যে হতে কারো একটা ঘোড়া আছে, যে ঘোড়ার মুখমণ্ডল এবং পা গুলো সাদা, আলা ইয়ারিফু খাইলাহু বাইনা খুয়ুলিহি, সে কি কালো ঘোড়ার দলের মধ্যে হতে তার ঘোড়াটাকে চিনতে পারবে না? কুলনা বালা, আমরা বললাম অবশ্যই। সাহাবারা বললেন অবশ্যই। অতঃপর তিনি বললেন, সহিহ বুখারীর 136 নম্বর হাদিস, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদু। অবশ্যই আমার উম্মতদেরকে কিয়ামতের মাঠে ডাকা হবে এমতা অবস্থায় তাদের উজুর অঙ্গ হতে জ্যোতি বিচ্ছুরিত হবে, আলো বের হতে থাকবে, উজুর অঙ্গগুলো চকচক চকচক করবে। এই জন্য আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? যখন তিনি উজু করতেন তো আমাদের এই কোন সমেত ধুলি হয়ে যাবে, তিনি একবারে বগল পর্যন্ত ধুতেন। পাগুলো 2 টাকনো সমেত ধুলি হয়ে যাবে, একবারে হাঁটুর কাছ পর্যন্ত ধুতেন। কেন ধুতেন? যে তার কিয়ামতের দিনে বেশি চমকাবে, এই উদ্দেশ্যে। এটা একটা ভালো আমল, সাহাবাদের আমল, একটা ভালো আমল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উজুর অঙ্গগুলো দেখে চিনবেন। এখান থেকে আমরা কি দলিল নেব? The ablution is special gift for us from our Allah. আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা স্পেশাল উপহার হলো, সেটা হলো উজু। উজু নামক যে ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটি পূর্বে কোনো উম্মতকে দেন নাই। তবেই না কিয়ামতের মাঠে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন। যখন আমরা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারে পানি পান করাবেন, তিনি বলছেন, উখতুলিজু দুনি, আমি হঠাৎ দেখতে পাবো কতক লোককে পানি পান করা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অথচ তাদের উজুর অঙ্গগুলো চমকাইছে, উজুর অঙ্গ থেকে জ্যোতি বের হচ্ছে। আমি বুঝতে পারলাম এরা উজু করেছে, মানে এরা হলো আমার উম্মত। তখন আমি বলবো, ইয়া আইয়ুহাল মালাক, এই ফেরেশতারা, ফাইন্নাহুম উম্মতি, ওরা যে আমার উম্মত, ওদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? অলু, ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলবেন, ইয়া মুহাম্মাদু, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার পরে এরা কি কি নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে। তাহলে এরা কারা হলো? বেদাতি হলো। কারা বেদাতি বলেছি? যাদের আমলগুলোতে ইখলাস আছে, ওরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করে, কিন্তু কি নাই? মুতাবাআতুর রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে আমল করেছেন সেইভাবে সেই আমল নাই। ফলে সবের প্রথম অপমান কিয়ামতের মাঠে, যে সবারই সামনে থেকে তাদেরকে ফেরেশতাগণ দূরে সরিয়ে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অবাক হয়ে কি বলবেন? ফাসুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হটো দূর হটো ওরা যারা আমার পরে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছিল। কি বুঝতে পারলাম? এই হলো যে আমল করলাম আর কবুল, এটা আমাকে মাথা থেকে বের করতে হবে। দিস ইজ এ মিসকনসেপশন, এটা একটা ভুল ধারণা। আমলে কি থাকতে হবে? সর্বদা দুটো জিনিস থাকতে হবে। একটা কি হলো? আল্লাহ তাআলা সন্তুষ্টি, 2 নম্বর রাসূলের আনুগত্য। এট এ টাইম, এক সময় থাকতে হবে। দুটোর মধ্যে একটা থাকলো না, যেমন একজন ব্যক্তির কি আছে? ইখলাস আছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন আছে, রাসূলের আনুগত্য নাই,
সে হলো বেদাতি। আর বেদাতদের প্রথম অপমান শুরু হয়ে যাবে কিয়ামতের মাঠ থেকে, হাউজে কাউসার থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। নাম্বার 3 আমরা কি আলোচনা করছি? মানুষরা যে আমল করে এটা 4টে ভাগ রয়েছে। নাম্বার 3, মান লাইসা লাহু ইখলাসুন ওয়া লাহু মুতাবাআতুন, যার আমলে ইখলাস নাই কিন্তু রাসূলের আনুগত্য আছে, ফাহুয়া মুনাফিকুন, সে হলো মুনাফিক। মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা রোজাও রাখতো, হজও করতো। এদের কি ছিল না? আল্লাহ রসুলের মতো সব আমল করতো, কিন্তু কি ছিল না? ওদের মনটা, দিলটা ফাঁকা ছিল, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য এরা করতো না। এরা ইসলামের অনেক বড় ক্ষতি করেছে। সেদিন সাহাবারা খুব দুঃখ পেয়েছিলেন। এদিকে মক্কাবাসীরা অনেক লোক নিয়ে উহুদ প্রান্তরে হাজির, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, কারণ তাদের অনেক রাগ আছে, বদর যুদ্ধে তারা হেরে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 জন মুসলমানকে নিয়ে বের হলেন উহুদ যুদ্ধে যাবেন। মদিনার বাইরে যাওয়া মাত্র আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তিনি হলেন মুনাফিকদের সর্দার, তিনি 300টা মুনাফিককে নিয়ে আলাদা হয়ে মদিনা ফিরে চলে গেলেন, বললেন আমরা যুদ্ধ করতে যাব না। ওদিকে কাফেররা এত বেশি চলে এসেছে, আল্লাহ রসুল 1000 নিয়ে যাচ্ছেন, আবার 300টা মাইনাস হয়ে গেল, কেবলমাত্র 700টা সাহাবায়ে কেরাম তারা এই উহুদ যুদ্ধে চলে গেলেন। তাহলে এই যে 1/3 তারা বের করে নিয়ে চলে গেল, এতে অন্যান্য সাহাবার অনেক কষ্ট হয়েছিল, তারা অনেক, কেউ বলেছিলেন তাদেরকে হত্যা করা হোক ইত্যাদি বলেছিলেন, হত্যা করা হয়নি। এখানে কি বোঝানো হলো যে যারা আমল করছে আল্লাহ রসুলের মতো কিন্তু কি নাই, ইখলাস নাই, তারা হলো মুনাফিক। মুনাফিকরা কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, জাহান্নাম, মুনাফিকদের জাহান্নামের অবস্থান একেবারে জাহান্নামের নিম্ন দেশে তারা থাকবে। তাহলে এরা হলো জাহান্নামী। তাহলে আমরা যে আমল করি 3 ক্যাটাগরির লোক, এরা জাহান্নামে গেল। এর মানে কি হলো? ওদের আমল ছিল কিন্তু আমল কবুল হলো না। মুনাফিকদের কি ছিল? মুতাবাতুর রাসূল, রাসূলের আনুগত্য ছিল, রসুল যা বলতো, যা করতেন তারাও তাই করত, কিন্তু কি ছিল না? ভিতরটা ফাঁকা, তাদের আমলে ইখলাস ছিল না, তাদের আমল কবুল হলো না, তাদের ঠিকানা জাহান্নামের নিম্নভাগ। নাম্বার 4 যেটা আমাদের মধ্যে থাকতে হবে সেটা কি হলো? মান লাহু ইখলাসুন ওয়া মুতাবাআতুন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের মধ্যে ইখলাস থাকলো আর যে আমলের মধ্যে আনুগত্য থাকলো, যে আমলের মধ্যে ইখলাস থাকলো, যে আমলের মধ্যে আনুগত্য থাকলো, সেই আমলটা হলো মাকবুল, কবুল। এদেরই জন্য আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 112-তে বলেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, অবশ্যই মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে, এর মানে হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমল করেছে। আমরা কিন্তু মুখে সবাই বলি, যখনই আমরা আমল করি মুখে বলি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করলাম, কিন্তু মুখে এটা যথেষ্ট নয়, বরং তাসদীক বিল জিনান থাকতে হবে, অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজের 2য় রাকাতে এবং 4র্থ রাকাতে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা কি হলো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। আত-তাহিয়াতু এর বাংলা অর্থ হলো সার্বিক মৌখিক ইবাদত, মানে আমের মুখের দ্বারা যত ইবাদত করি। আত-তাহিয়াতু লিল্লাহি কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। আমার কোরআন পড়াটা, আমার জিকির করাটা, আমার দাওয়াতের কাজটা, আমার এই লেকচার দেওয়া, এগুলো সব কি হলো? মৌখিক ইবাদত। এটা কার জন্য হতে হবে?
আল্লাহ তাআলার জন্য হতে হবে। আর এটা যদি আল্লাহ তাআলার জন্য না হয়, এমন হয় কি যে একজন বক্তা স্টেজে বক্তৃতা দিচ্ছেন, একজন আলেম লোকের কাছে দিন প্রচার করছেন, তারপরেও তাকে যেতে হবে কার কাছে? তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। এই হাদিস শুনেন, সহিহ মুসলিম 1905 নম্বর হাদিস। বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামান নাসা ওয়া ক্বারাআল কুরআন, একজন ব্যক্তি যিনি দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, আল্লামান নাসা লোকেদেরকে শিখিয়েছেন, ওয়া ক্বারাআল কুরআনা কুরআন পড়েছেন। এরা কত বড় সম্মানী ব্যক্তি আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5027, হাদিসের বর্ণনাকারী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে আর অপরকে শেখায়। এই কাজ আমরা সমাজে সাধারণত জানি, যারা আলেম আছেন তারা এই কাজটা করে থাকেন, যে নিজেরা কোরআন শিখেছে আবার কোনো মাদ্রাসায় মসজিদে লোকেদেরকে শেখায়। এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কি বলেছেন? তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি বলেছেন। কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মাযা আমিলতা, তুমি কি আমল করেছো? তখন আলেমটা বলবে, কারাআতু ফিকাল কুরআন, আমি আপনার জন্য কোরআন পাঠ করেছি। আল্লামতুন নাস, এবং লোকেদেরকে আমি শিখিয়েছি। আল্লাহ তাআলা তার এই উত্তর শুনে কি বলবেন? কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তাআল্লামতাল ইলমা লিইয়ুকাল হুয়া আলেম, এই জন্য তুমি জ্ঞান অর্জন করেছো, দ্বীনের জ্ঞান অর্জন করেছো, আলেম হয়েছো, যে লোকে তোমাকে বলবে আলেম। অর্থাৎ তুমি পার্থিব সম্মান পাবে, এই জন্য তুমি আলেম হয়েছো। কারাআতাল কুরআন লিইয়ুকাল হুয়া কারি, এই জন্য তুমি কোরআন শিখেছো, কোরআন পড়েছো, লোকে তোমাকে বলবে কারি সাহেব, দারুণ কারি সাহেব, একদমে সূরা ফাতিহা শেষ করে দেয়, একদমে সূরা ফাতিহা শেষ করে দেয়। এগুলো ইসলামে নাই। যে দেখেন না, যে একটা কারি সাহেব স্টেজে উঠে একদমে সূরা ফাতিহা শেষ করে দিল, আর যারা শ্রোতা ওয়াহ ওয়াহ করে, এগুলো ইসলামে নাই। আল্লাহ তাআলা কি বলবেন? কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কেন? তুমি আলেম হয়েছো, লোকে তোমাকে বলবে আলেম, তুমি কারি সাহেব হয়েছো, লোকে তোমাকে বলবে কারি সাহেব। মানে উদ্দেশ্য কি ছিল তার? লোক দেখানো, তার যশ, তার খ্যাতি। এটা আপনি চিনবেন কিভাবে? চিনতে পারবেন খুব সহজেই। একজন আপনি জলসা করবেন, একজন বক্তা বক্তৃতা হয়ে যাবে, তখন নেমে শ্রোতাদের জিজ্ঞেস করবে যে আমি কেমন বক্তৃতা দিলাম। এর মানে উদ্দেশ্য হলো যে আমার তারিফ করুক। যারা এমনটা করে থাকেন, আমরা কিছু বলছি না ভাই, এই হাদিসটা শুনেন তো, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2454, হাদিসের বর্ণনাকারী কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তালাবাল ইলমা, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করলো, লিইউজারিহা বিহিল উলামা, যে সে উলামাদের মাঝে গর্ব করবে। আমার সাথে একবার লাগুক দেখুক তো, পারবে না। এরকম কি করবে? গর্ব করবে। আও লিইউমারিয়া বিহি সুফাহা, অথবা মূর্খদের সাথে তর্ক করবে। মূর্খদের সাথে কি করবে? তর্ক করবে। এই দুটো থাক না থাক, এই তৃতীয়টা থাকে। তৃতীয়টা কি বলছেন দেখেন, ইয়াসরিফু উজুহান নাস ইলাইহি, লোকেদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। একজন বক্তা এত সুন্দর সুন্দর গজল বলবে, আর এত সুন্দর সুন্দর কাহিনী বলবে, এত সুন্দর সুর দিয়ে বলবে যে লোক মাতোয়ারা। লোক কি করবে? এই বক্তার উদ্দেশ্য কি? ইয়াসরিফু বিহি উজুহান নাসে, লোকেদেরকে নিজের প্রতি আকৃষ্ট করা। আমরা কিছু বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, আদখালাহুল্লাহু নার, আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তো এই রকম একজন আলেমকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। রব জিজ্ঞেস করবেন, মাযা আমিলতা, সে যে আমল করেছে সে বলবে, রব বলবে তুমি মিথ্যা বলছো। ফাউমিরা বিহি, অতঃপর তাকে নিয়ে আসা হবে। ফাসুহিবা আলা ওয়াজহি, মুখ দিকটাকে ছ্যাঁচার টানতে টানতে নিয়ে আসা হবে। হাত্তা উদখিলা ফিন্নার, আর ওই আলেমটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে।
এই আলেমটাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো কেন? এর মধ্যে মুতাবাত মানে রাসূলের আনুগত্য আছে, কিন্তু ইখলাস নাই, এক আল্লাহ সন্তুষ্টি অর্জন নাই। এই জন্য ওই আলেমটাকে জাহান্নামে যেতে হবে। আমাদের অনেক ধারণা না যে আলেম মানে হলো জান্নাতি, যে যত বেশি জানে তার তত কঠিন বিচার হবে, এটা মনে রাখবেন। এরা যদি ব্যাখ্যা করে চলে, এদের এত কঠিন বিচার হবে যে এদের জাহান্নাম থেকে বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা কি আলোচনা করছি? আমল করলাম আর আমল কবুল, দিস ইজ এ মিসকনসেপশন, এটা একটা ভুল ধারণা। কেন কবুল হবে? কবুল হবে তখন যখন আমার আমলের মধ্যে দুটো জিনিস থাকবে। কি কি দুটো জিনিস থাকতে হবে? রাসূলের আনুগত্য থাকতে হবে আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন থাকতে হবে। এই রাসূলের আনুগত্য থাকতে হবে কেন? কেন কি দরকার ছিল রাসূলের আনুগত্য? এই জন্য যে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলতেন না, তার রব তাকে যা বলাতেন তিনি তাই বলতেন। সূরা আল হাক্কার শেষ দিকে পাবেন 32, 33, 34 এই সব আয়াতগুলোতে পাবেন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো রবের পক্ষ থেকে অবতারিত গ্রন্থ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি সে বলতে মোহাম্মদ, আল্লাহ বলছেন যদি মোহাম্মদ কোনো কথা নিজে পক্ষ থেকে রচনা করে বলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটাকে ধরবো, সুম্মা লাকাতা'নাল ওয়াতিন, অতঃপর আমি তার জীবন ধমনী, যে রগটা কাটলে মানুষ মরে যায় সেই রগটাকে আমি কেটে দেব। আর আমরা জানি আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন, তাহলে তার রব তাকে হত্যা করেন নাই। এর মানে হলো তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলেন নাই। রব তাকে যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। এই জন্য রবের আনুগত্য করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে এখানে কি বুঝতে পারলাম? নামাজ পড়লাম কিন্তু আল্লাহ রসুলের মতো করে হলো না, তাহলে তা কবুল নয়। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, নতুবা আল্লাহর ভালোবাসা নাই। তাহলে একটার সাথে আর একটা জিনিস জড়িত থাকতে হবে, যেমন দিন আর রাত দুটো মিলে 24 ঘন্টা। তখন আমার কি থাকতে হবে? যখন কোনো আমল করব সেই আমলটা আল্লাহ রসুলের আনুগত্য থাকতে হবে, এবং আল্লাহ রসুলের আনুগত্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন থাকতে হবে, তবে আমল কবুল, নতুবা কবুল নয়। আমরা কি আলোচনা করছিলাম? আত-তাহিয়াতু লিল্লাহি, আমার সার্বিক মৌখিক ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। ওয়াসসালাওয়াতু, এর বাংলা অর্থ হলো সার্বিক শারীরিক ইবাদত। আমি আমার শরীর দ্বারা যে ইবাদতগুলো করি এটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। শরীর দিয়ে আমি কি ইবাদত করি? সাধারণত আমি শরীর দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং অন্যান্য নামাজগুলো পড়ি, এটা হলো একটা শারীরিক ইবাদত। এই ইবাদত নামাজ পড়লাম আর কবুল নয়। এই হাদিসটা শুনেন তো, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 5333, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা একবার দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বের হলেন। আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? দাজ্জালের ফিতনা নিয়ে। দাজ্জালের ফিতনাটা একটু সামান্য আইডিয়া নিয়ে আমরা ঠিক এরকম, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই নামাজ পড়বে তখন তোমরা তোমাদের নামাজের শেষ রাকাতে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবে। আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ,
আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইছি। কোথায় বলতে বলেছেন? নামাজের ভিতরে। যদি নামাজের ভিতরে বলতে বলেছেন, আবার প্রতিদিন যখনই নামাজ পড়বো প্রত্যেক নামাজের শেষ রাকাতে আমাদের বলতে বলেছেন, তাহলে দাজ্জালের ফিতনাটা কত মারাত্মক। আখতারুল ফিতানে ফিল আলাম, দুনিয়াতে যত রকম ফিতনা আসবে এই ফিতনার মধ্যে সবচাইতে মারাত্মক এবং কঠিনতম ফিতনা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জালের আমার বিষয়বস্তু নয়, হাদিসের শব্দটা এলো তাই আলোচনা করলাম যে দাজ্জালের ফিতনাটা হলো খুব মারাত্মক। আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। অকল এবং বললেন, আলা উখবিরুকুম, আমি তোমাদেরকে কি বলে দেব না, বেমা হুয়া আখাফু আলাইকুম মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যেটা আমি তোমাদের উপরে ভয় করছি দাজ্জালের ফিতনার চাইতে। দাজ্জালের ফিতনার চাইতে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে কি করেছেন? ভয় করছেন। বললাম, আমরা সবাই বললাম, বালা, অবশ্যই আপনি বলবেন, এত মারাত্মক জিনিস আর আপনি আমাদেরকে বলবেন না। আমরা কেমন আলোচনা করছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এর মানে কি বলেছিলাম? সার্বিক শারীরিক ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। কলা, তিনি বলেন, ফায়াকুমু রাজুলু, দেখেন তো এটা আমি করি কিনা। ফায়াকুমু রাজুলু ফাইসাল্লি, একজন লোক নামাজে দাঁড়ায়, ফায়ুহসিনু সালাতাহু, সে তার নামাজকে সুন্দর করে, লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, যখন তার নামাজ পড়া কেউ দেখে। কি বুঝতে পারলাম এই হাদিস থেকে? আমি যখন একাকী নামাজ পড়ছিলাম তো ঠিকমতো রুকু সাজদা নাই, এলোমেলো ভাবে, অন্য মনস্ক ভাবে, মন যেন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, আর আমি এভাবে নামাজ পড়ছিলাম। আর যখন কোনো ব্যক্তি, বুঝতে পারলাম যে একটা ব্যক্তি কেউ মসজিদে প্রবেশ করলো, সে সালাম দিল, আমি বুঝতে পারলাম যে কেউ কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, তখন আমি কি করলাম? আমি আমার নামাজটাকে সুন্দর করে আদায় করতে লাগলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো নামাজ হলো আফদালুল ইবাদাতে, সবচেয়ে দামি ইবাদত, আর দামি ইবাদতটাই দাজ্জালের ফিতনার চাইতে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে বেশি ভয় করছেন। সেটা কি হলো? যে একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, সে এলোমেলো করে নামাজ পড়ে, যখন কোনো লোক বুঝতে পারে যে তার নামাজ পড়া কেউ দেখছে, তখন সে তার নামাজটাকে সুন্দর করে রুকু, সুন্দর করে সাজদা, সুন্দর করে দাঁড়াতে লাগে, সুন্দর করে বসে, ঠিক একাগ্র চিত্তে যেন সে নামাজ পড়ছে। এখানে কি বোঝা গেল? তার এই নামাজটা রবের কাছে কবুল নয়। কেন কবুল নয়? এই যে কি পাওয়া গেল? অর্থাৎ আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন, জোহরের নামাজ 4 ওয়াক্ত, তিনি 4 রাকাত, তিনি 4 রাকাতই পড়লেন, কিন্তু ভিতরে কি ছিল না? আল ইখলাসু লিল্লাহি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ছিল না। যদি সন্তুষ্টি অর্জন থাকতো তাহলে সে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত একাগ্র চিত্তে, এক মনে সে কি করত? নামাজ পড়তো। তাহলে এখানে কি ভাই মুসলিম, কি বুঝতে হলাম? বুঝলাম আমি, আমার নামাজ পড়াটা হতে হবে কার জন্য? এক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এর মানে হলো আসসালাওয়াতু, সার্বিক দৈহিক শারীরিক ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। অত্তাইয়্যিবাতু, এর মানে হলো সার্বিক আর্থিক ইবাদত আল্লাহ তাআলার জন্য হতে হবে। তাহলে আমরা যে ইবাদতগুলো করি সেগুলো আত্তাহিয়াতুর মধ্যে সন্নিবেশিত করা হয়েছে, গুটানো হয়েছে। আর সেটা কটা ইবাদত? সেটা হলো 3টে ইবাদত। সেটা হলো 3 ধরনের ইবাদত। 3টি ইবাদত কি কি হলো? মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদত হতে হবে আল্লাহ তাআলার জন্য। এটা শেষ করে দেবো? আলোচনা করেন। আলোচনা কতক্ষণ করবো? আর 5 মিনিট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি বোঝাতে চাইলাম আমরা? যে এমন কোন ব্যক্তি আছে কি যে প্যাকেট থেকে টাকা বের করে আর তার ওই দানটা রবের কাছে কবুল হয় না? আছে। কার দান কবুল হবে আর কবুল হবে না আল্লাহ তাআলা
সূরা বাকারা আয়াত নম্বর 264 এবং 65 বলেছেন। 264 কি বলেছেন? ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। তোমরা তোমাদের দানগুলোকে ব্যর্থ করবে না। বিল মান্নে মানে অনুগ্রহ প্রকাশ করে। এর মানে কি হলো? অনুগ্রহ প্রকাশ মানে আমি এই ফ্যানটা দিলাম তবে মসজিদের এই ফ্যানটা হলো, নতুবা এই ফ্যানটা হতো না। আমি মসজিদের এই গেটটা দিয়েছি বলে মসজিদের এই গেটটা হলো, নতুবা হতো না। এটা কি হলো? অনুগ্রহ প্রকাশ হলো। ওই দান রবের কাছে কবুল নয়, এটা রব নিজে বলেছেন। তাহলে কিভাবে দান করতে হবে? নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। এখানে বুঝাতে চাইছি যে আর্থিক ইবাদত আল্লাহ ব্যতী রেখে মানুষরা অন্য কারো জন্য করে, সেটা বুঝাতে চাইছি। তাহলে ওর এই আর্থিক ইবাদতটা কি ছিল? রিয়া ছিল, আর লোক দেখানো ছিল। এই জন্য এটা কি হলো না? কবুল হলো না। ওয়াল আদা, এবং দান করার পরে সে কাউকে কষ্ট দিল। কষ্ট দিল মানে কেউ চাইতে এলো, ফকির, দিলাম, কিন্তু তাকে গরম গরম 2-4টা কথা শুনিয়ে দিলাম। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা তোমাদের দানকে ব্যর্থ করো না, বিল মান্নে অনুগ্রহ প্রকাশ করে, ওয়াল আদা এবং কষ্ট দিয়ে। তাহলে আমার দরবারে যখন কেউ আসবে তখন আমি তাকে দেব, থাকলে না থাকলে ফাবে কালেমাতিন তাইয়্যিবাতিন, নরম কথা বলে তাকে বিদায় করব। তাকে দেওয়ার পরে গালি দেওয়া, না দেওয়ার পরে গালি দেওয়া, কোনোটাই যাবে না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, এবং ওই লোকের ন্যায় যারা লোক দেখানোর জন্য দান করে। তাহলে 3 ভাবে পয়সা খরচ করলে ওই আর্থিক ইবাদতটা রবের কাছে কবুল নয়। একটা ছিল অনুগ্রহ প্রকাশ, নাম্বার 2 ছিল কষ্ট দেওয়া, নাম্বার 3 ছিল রিয়া বা লোক দেখানো। দান করতে কটা জিনিস থাকতে হবে? সূরা বাকারা আয়াত নম্বর 265 আল্লাহ তাআলা বলেন, তাসবীতাম মিন আনফুসিহিম ওয়া ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন এবং নিজের আত্মাটাকে দিনের উপরে অটল রাখার জন্য দান করতে হবে। এখানে কি বুঝতে পারলাম? যাদের ইবাদতে মন বসে না, নামাজে কিছুতেই মন বসছে না, তাকে কি করতে হবে? তাকে প্যাকেট থেকে টাকা বের করে দান করতে হবে। প্যাকেট থেকে যখন ও টাকা বের করে দান করবে তখন তার মনটা কি হবে? স্থির হবে। এটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 265 বলেছেন। তাহলে ইবাদতে মন বসানোর একটা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা কি হলো? প্যাকেট থেকে টাকা দান করতে হবে। কারণ প্যাকেট থেকে টাকা দান করা এটা খুব সহজ কথা নয়। অন্য কোনো কাজ আমি করে দেব, কিন্তু প্যাকেট থেকে টাকা বের করে মিসকিনদেরকে আল্লাহর রাস্তায় আমি খরচ করব, এটা অনেক কঠিন কথা। যাদের অন্তর বসে না ইবাদতে, তারা আমরা এটা করব। ভাই মুসলিম, আজকে আলোচনায় কি বোঝাতে চাইলাম? আমার আমল কবুলের জন্য 2টো শর্ত এক সময়ে থাকতে হবে, নতুবা আমার আমল কবুল নয়। কি কি থাকতে হবে? আল ইখলাসু লিল্লাহি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। আর নাম্বার 2 কি থাকতে হবে? মুতাবাআতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এটা কি আমি নিজের প্যাকেট থেকে বললাম? না, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 112-তে, বালা, অবশ্যই, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, সঁপে দিয়েছে। এর মানে হলো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, একজন তাবেঈ যার নাম আবু আলিয়া, তিনি বলেন, ইনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি বলেন, এই আখলাসা আমালাহু লিল্লাহি, যে ব্যক্তি তার আমলকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করলো, অহুয়া মুহসিনুন, এর অর্থ হলো সে সৎ কর্মশীল। আর এর তাফসীর কি করা হয়েছে? এই আতা ফিহি রাসূলাহু, যে ব্যক্তি ওই আমলে আল্লাহ রসুলের আনুগত্য করলো, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সে চিন্তিত হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 112, দলিল যে আমল করলে 2টো জিনিস থাকতে হবে, নতুবা আমাদের আমল কবুল নয়। আমরা মুখস্থ করে নিই। নাম্বার 1 ছিল
বাংলাতে মুখস্থ করে নি। নাম্বার 1 ছিল আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। নাম্বার 2 রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য মানে রাসূল যে আমল যেইভাবে করেছেন সেই আমল সেইভাবে করতে হবে। এখানে কি হোয়াই দিয়ে প্রশ্ন করা যাবে না, যে জোহরের নামাজ 4 রাকাত, কেন 4 রাকাত হলো, ইসলামে এটা নাই, ইসলামে আছে হাউ, মানে কিভাবে আপনি পড়বেন এটা আছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের কোনো কর্মের ব্যাপারে হোয়াই কেন হলো এ প্রশ্ন ইসলামে নাই। কারণ ইসলাম এর মানে হলো আত্মসমর্পণ করা। তাহলে এই প্রশ্ন নাই, কি প্রশ্ন থাকবে, হাউ, যে আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত, তাহলে আমি কিভাবে পড়বো, তখন আমাকে কি করতে হবে, হাদিস কুরআন ঘাঁটতে হবে, দেখতে হবে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়েছেন, সাহাবারা কিভাবে পড়েছেন, আমরা সেইভাবে পড়বো, সেইভাবে আমরা অন্যান্য ইবাদতগুলো করব, তবে কবুল নতুবা কবুল নয়। তাহলে আমাদের মাথা থেকে আমরা এটা বের করব যে আমল করলি কবুল, দিস ইজ এ মিসকনসেপশন, এটা একটা ভুল ধারণা। কবুল তখনই হবে যখন আমার আমলের মধ্যে এট এ টাইম দুটো জিনিস থাকবে, এক আল্লাহ সন্তুষ্টি অর্জন, নাম্বার 2 রাসূলের মুতাবাআত। এখানে আমরা ব্যক্তিগত কিছু আলোচনা করছি না, কোরআন এবং হাদিসে যা আছে সেটাই কেবলমাত্র আলোচনা করলাম। রবের কাছে প্রার্থনা। হ্যাঁ হ্যাঁ দেখছি তো, আমি দেখেছি তো এটা। আচ্ছা ভাই মুসলিম, তাহলে আজকের দার্সে আমরা কি শিখলাম, আমল করলি কবুল, এটা মাথা থেকে বের করতে হবে। আমার যখন আমলে দুটো জিনিস থাকবে তবে কবুল, নতুবা কবুল নয়। কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 112-তে।